যত গুনাহ করছি আল্লাহ জীবনে মাফ করে দাও গো মাবুদ নিজ গুণে। যত গুনাহ করছি মাফ করে দাও গো মাওলা গোপনে। যত গুনাহ করছে মোদের বাবা মাই মাফ করে দাও গো আল্লাহ আপনার মহিমায়। তওবা করার মতো করলে আমার আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? জোরে বলুন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলে যারা গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, নফসের উপর জুলুম করেছো, আমি বন্ধ না, আমি আল্লাহ আমার রহমান নামক দরজা খুলে রেখেছি বান্দায়। এরে গুনামায় চোখের পানি ছেড়ে যদি খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবক মাফ চাও, মোবাইলের গুনাহ থেকে ফারেক থাকো, কেউ দেখে না সেই খবর কে জানে? জোরে বলুন। এ যুবক, তোমার মনেও যেমন মেয়ে নিয়ে রাস্তায় ঘুরতে মন চাই, আমাদেরও কিন্তু চাই। তোমার জিনাম গুনাহ করতে মন চাই, আমাদেরও কিন্তু চাই। কিন্তু আল্লাহর আইন নবীর সুন্নতের বরকতে সব গুনাহ থেকে ফিরে থাকা সম্ভব, ঠিক কিনা? জোরে বলুন। আমার বৃদ্ধ বাবাজিরা, আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহ তাআলা আপনাকে অনর্থক দুনিয়ায় পাঠান নাই। আল্লাহ অনর্থক পাঠান নাই। আল্লাহ কেন পাঠাইছেন? ভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি বান্দাকে আমার ইবাদতের জন্য বানাইছি, অনর্থক বানাই নাই। আপনার নিয়ম দিয়ে আপনি বিচার করেন, একটা আম গাছ লাগাইছেন, ফল দেয় না, কেটে ফেলছেন, এমনি ছাড়েন নাই, তাই দিয়ে আবার কাঠ বানাইয়া রান্না করে খাইছেন, ঠিক কিনা? জোরে বলুন। বলে আপনার নিয়ম যদি এমন হয়, আল্লাহর নিয়মটা কেমন হবে একটু চিন্তা করে দেখেন। মায়ের রেহেমে ছিলাম, খাবার দেওয়ার মালিক ছিল কে? জোরে বলুন। আবার কবরে যাব, খাবার দিবেন কে? জোরে বলুন। তাহলে জমিনটা বানাইছে কে? জোরে বলুন। আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে আপনাদের? জমিনের মালিক কে? জোরে বলুন। আসমানের মালিক কে? আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, মাঝখানে আইন চলবে কার? জোরে বলুন। যারা আইন মানবা না, রান্না ভাত থাকবে হাড়ির ভিতর, খাওয়ার সুযোগ হবে না, ঠিক কিনা? জোরে বলুন। এমন জুতা পিঠা খাইবা, যদি আমার পরনের পোশাক আমি মহিলা মানুষ মানিনি, মানুষ নিয়া বলে পালাইছে রে পালাইছে, শাড়ি দিয়া পালাইছে, ইয়ার থেকেও জুতার বাড়ি খাইয়া পালানো ভালো। জোরে বলুন, কথা ঠিক কিনা? জুলুমের এমন সর্বশেষ পর্যায়ে চলে গেছে, ওলামা একরামের সঙ্গে বিয়াদবি করছে। ভালো করে মনে রাখবেন, বলে আমরা কোরআনের সাথে বেইজ্জতি করি না। করেন কি করেন না একটু বোঝাইয়া দেয়। এই সিনার ভিতর যদি কোরআন থাকে, এটাও কোরআন কিনা? জোরে বলুন। আলমিরার উপরে রাখেন, বালসির উপর রাখেন, সম্মান করতেছেন, কিন্তু ওলামা একরামের সঙ্গে বিয়াদবি করার কারণে কোরআনের সঙ্গে বিয়াদবি হয়েছে, আমার আল্লাহর সঙ্গে বিয়াদবি হয়েছে। আচ্ছা, কোরআন কার মুখের বাণী? জোরে বলুন। আল্লাহর মুখের বাণী যদি কোরআন হয়, তাহলে কোরআনের সাথে বেইজ্জতি করলে আল্লাহর সাথে বেইজ্জতি হয়েছে কিনা? আমার ভাইরা, সাবধান সাবধান। হাদিসটা আগে শোনায় নাই, অন্তরে বেশি ধাক্কা লাগবে, আর হাদিস শোনার পরে একটু কম লাগবে। আল্লাহর নবী বলেন, দুইটা গজব এই দুনিয়ায় হবে, মরার পরে না। কয়টা গজব? করে বলুন। দুইটা শাস্তি এই দুনিয়ায় হবে,
এক নম্বরে যারা মাতা পিতার সঙ্গে মারাত্মক বিয়াদবি করবা, এই বিয়াদবির ফল এই দুনিয়ায় বাবির সন্তান তোর মরা লাগবে না। দুই নম্বরের গজবটা আসবে যখন মানুষের উপর জুলুম করবা, জুলুমের নির্যাতন বাড়া দিবাই। ফেসিস সরকারের মতন সে তো হেলিকপ্টার পাইছে, তোমার হেলিকপ্টারও কপালে জুটবে না। যারা বলেন কথা ঠিক না? এই জন্য সাবধান সাবধান। 5ই আগস্ট কিন্তু একটা না, আরো লাগতে পারে। মুসলমান কাফনের কাপড় রেডি করে রাখো। বাতিল আর হক দুইটা গ্রুপ। কয়টা ধরে বলুন? এই কথা কয় না, কয়টা গ্রুপ? একটা হলো বাতিল, একটা হলো হক। বাতিল যতদিন মাথা ঝাড়া দিয়ে উঠবে, মুসলমান যদি হয়ে থাকো হক কথা তোমার জন্য বলা ফরজ। কথা বুঝতেছেন? 5ই আগস্ট কিন্তু একটা চলে গেছে, মনে করেন স্বাধীন হয়ে গেছি। স্বাধীন যদি হয় মুসলমান, কেন অ্যাডভোকেট আলিফকে এখনো জবাই করা হয়? এই জালেমের দল এখনো আছে। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও বন্ধুরে, আমার ভাইয়েরা, আমার পায়ে হাত দিয়া বলি, 1 হাত করে যদি 6 হাত ভুগতে পারে, তুমি 6 হাত করে 24 হাত ভুগবা। লিখে রাখো খাতায়। আল্লাহ পাক বলেন, ফালইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমানিহিম। প্রতিটা মানুষকে তার নেতার সঙ্গে হাসরের ময়দানে উঠানো হবে। কথা বুঝতেছেন? কার কথা? তাহলে আপনি যদি জেনাখোর, মদখোর, ঘুষখোরের সঙ্গে মহাব্বতটা রাখেন, রাসূল বলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। এই মদখোর, জিনাখোর গুনাহের কারণে জাহান্নামে যাবে, তুমি বান্দাও 5 জাহান্নামে চলে যাবে। কথা ঠিক কিনা বলুন? আর যদি নামাজি, ওরে উলামা একরাম লাগবে না, দিনদার নামাজি ভালো মানুষের বন্ধু হও। আর ওই ব্যক্তি যদি জান্নাতে চলে যায়, তোমাকে রাখবে না। রাসূলের হাদিস আর আল্লাহর আইন অনুযায়ী তুমিও জান্নাতে চলে যাবে। এরে আমার ভাইরা, আমার যুবকেরা, কত ওয়াক্ত চলে যায় নামাজ পড়ো না, আল্লাহকে খুশি করো। আল্লাহকে বেজার করে কোনো মানুষকে খুশি করা যাবে না। পরোক্ষভাবে রাসূলকে বেজার করে কোনো মানুষকেও খুশি করা যাবে না। এই রমজান আসতেছে, আল্লাহর রাসূল বলে, সাহাবায়ে কেরাম, রজব মাস আসলে তোমরা এই দোয়া বেশি বেশি পড়বা। কারণ অনেক মানুষ নিয়ত করে রমজানের রোজা রাখবে, কিন্তু নসিবে হয় না। কথা ঠিক কিনা বলুন? অনেক নিয়ত করে তাহাজ্জুদ নামাজ পড়ে সারা রাত, সারাটা বছর অ্যালার্ম দিয়ে রাখে, কিন্তু যেই টাইমে অ্যালার্ম বাজে শয়তান এমন ভাবে ঘুম পাড়ায় দেয়, অ্যালার্ম বন্ধ করে দেয়। কথা ঠিক কিনা? বলে বান্দা নিয়াত করলেই সব নিয়াত পুরা হবে না, সাহায্য লাগবে কার? জোরে বলুন। এই জন্য রাসূল বলে তোমরা এই দোয়া বেশি বেশি পড়বে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত হায়াতকে পৌঁছায়া দেন। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার আপন মানুষ একসাথে জান্নাতে যেতে চাই কি চাই না? একসাথে যদি জান্নাতে যেতে চাই, কোরআন হাদিসের মাপকাঠি দিয়া যে বয়ান বুঝাইলাম, এরপর আমল করার দরকার আছে না নাই? জোরে বলুন। আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর আইন বেঁধে রেখে কোনো আইন দুনিয়ায় চলতে পারে না। কথা ঠিক কিনা? শান্তি শান্তি করো। যেই দল পার্লামেন্টে যাক, কোনো দুঃখ নাই। আল্লাহর আইন, নবীর সুন্নাত নিয়ে যদি যায়, কোনো আমাদের বাধা নাই। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম খাঁটি দিলে তওবা করা লাগবে কি লাগবে না? তওবা যদি করো, গুনাহ থেকে ফিরতে পারবা। আর পরিষ্কার কলবলা মানুষকে আল্লাহ ইবাদত করার সুযোগ দেন, তাহলে তওবা করা যাবে কি যাবে না? জোরে বলুন। আমার ভাইরা, আমি আর কি গুনাহগার, আমাদের থেকে বড় বড় পাপিষ্ঠ আর গুনাহগারকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যায়, এমন সময় দেখে রাস্তার পাশে বসে এক যুবক অঝারে কাঁদতেছে। অনেক সময় মানুষের কান্না দেখেও কান্না আসে কি আসে না? আমার ভাইরা, একে ডাক দিয়ে বলে, তুই এত কেন কান্দো? বলে, এত বড় অন্যায় করেছি, মানুষের সামনে বলতেও আমার লজ্জা হয়। আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেছে, ডাক দিয়ে বলে, ও সাহাবা কেন কাঁদতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অন্যায় করে
করেছি, যে অন্যায় যেই গুনাহ, আল্লাহর রহমত পার করে যাবে। আমার ভাইরা, এখন বলতেছিলাম এই যুবক এই কথা বলার পর আর আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, এমন কি গুনাহ করেছে যে আল্লাহর রহমত পার হয়ে যাবে? বলে আল্লাহর জমিনকেও পার করে ফেলবে, এত অন্যায় আমি করেছি। বলে ও সাহাবা, অন্যায়ের খবর বলো। বলে আমি হলাম একজন আরবের কাফন চোরা। মানুষ মারা গেলে নতুন নতুন লাশ থেকে কাফন গুলা টান দিয়া আমি বাজারে বিক্রি করি। কিন্তু হঠাৎ করে একদিন আমি যখন কাফন চুরি করতে যাই, ওই কবরে কোনো পুরুষ ছিল না, একটা যুবতী মেয়ে ছিল। এমন সুন্দর চেহারা, কাফনটা যখন টান দিয়েছি, শয়তান আমার ভিতরে একটা ধোঁকা দিয়েছে। এমন তাজা, এমন সুন্দর মেয়ে, অন্যায় কাজ কর তারপরে যাবি। ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় কাজ করে ফেলেছি। আমি যখন কাফনটা নিয়ে উঠে যাই, মেয়েটা যেন পেছন থেকে আমাকে ডাক দিয়ে বলতেছে, যুবক দাঁড়া, আমি বড় পবিত্র ছিলাম, কেন আমার সঙ্গে অন্যায় করলি? আমার ভাইয়েরা, সময়ের সঙ্গে আল্লাহ যদি সুযোগ দেয় ফিরে ইনশাআল্লাহ দেখা হবে, কোনোদিন এই ঘটনা বলবো। আমার যুবক ভাইয়েরা, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আব্বা মার খেদমত করবো। সবাই রাজি আছে কিনা জোরে বলুন। রমজান মাসে একটা রোজা ছাড়বো না, রাজি আছি সবাই? নামাজ ছাড়বো না, সবাই রাজি যদি থাকি, নিয়াত যদি সহি হয়, দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ, মাদ্রাসা ময়দানের দিকে তাকান, আপনার নাম রহমান, রহমানের নজর দিয়ে তাকান। কত যুবক, কত বৃদ্ধ, কত ছোট বাচ্চারা হাত পেতেছে, আর নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, আব্বা মার খেদমত করবে। আল্লাহ প্রত্যেকের তওবা আপনি কবুল করে নেন। সকলে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।